হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো একটি প্রবন্ধ রচনা, যেটি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। রচনাটির নাম ছাত্র সমাজের সামাজিক দায়িত্ব। এই রচনাটি অর্থাৎ এই প্রবন্ধ রচনাটি আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করছি তোমাদের সামনে, এবং যেভাবে প্রবন্ধ রচনাটি বলে দিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই এটি চেষ্টা করো, তাহলে প্রবন্ধ রচনায় কিন্তু তোমরা ভালো নাম্বার অবশ্যই পাবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রবন্ধ রচনা সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্রদের সামাজিক দায়িত্ব। প্রথমেই ভূমিকা। মানুষ সামাজিক জীব। মানুষের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজের অগ্রগতি ও কল্যাণ নির্ণয় হয়। ছাত্রগণও এই সমাজের অন্তর্ভুক্ত। তাই যে সমাজে তারা লালিত পালিত, সেই সমাজের উন্নতি ও কল্যাণ বিধানে নিঃস্বার্থ সেবায় অংশগ্রহণ করা তাদেরও পবিত্র কর্তব্য এবং দায়িত্ব। আগে বলা হতো ছাত্রানাম অধ্যয়নং তপ, অর্থাৎ অধ্যয়নই হলো ছাত্রদের তপস্যা। কিন্তু পরে আমরা দেখলাম অধ্যয়ন ছাত্রদের তপস্যা হলেও সামাজিক দায় দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে না। নগরে আগুন লাগলে দেবালয় থেকে তা কি নিষ্কৃতি পায়? সুতরাং নগর সহ দেবালয়কে বাঁচাতে হলে আগুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। তাহলে সামাজিক জীব হিসাবে ছাত্রদেরও সামাজিক সমস্যা সম্পর্কে সচেতন হয়ে সমাজসেবার মাধ্যমে সমাজ কল্যাণে প্রতিষ্ঠার ব্রতী হতে হবে। কবি নির্দেশ দিয়েছেন, আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সমাজের সকলের হিতে আমারও হিত, সমষ্টি কল্যাণের ব্যক্তির কল্যাণ, এই কথা মনে করে নিঃস্বার্থভাবে সমাজ কল্যাণমূলক কাজে ছাত্রদের অংশগ্রহণ করতে এগিয়ে আসতে হবে। এটি হলো ভূমিকা। তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং ভূমিকাটি যেভাবে আমি বলে দিলাম এখানে তোমরা এই রকমই লিখো, কারণ এটি ভীষণ ভালোভাবে লেখা রয়েছে। এরকমভাবে লিখলে তোমরা কিন্তু পূর্ণ নাম্বার অবশ্যই পাবে। ভূমিকাটা কিন্তু এটাই তোমরা রেখো। এরপর পরের পয়েন্ট, সমাজ ও ছাত্রদের শিক্ষা। ছাত্রজীবন হলো কর্মজীবনের মূল ভিত্তি। এই জীবন হলো ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির কাল। সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে উদাসীন থেকে শুধুমাত্র বিদ্যানুশীলনে ছাত্র সমাজ কর্তব্যবান হয় না। শিক্ষা লাভের চরম লক্ষ্য মনুষ্যত্বের বিকাশ। মনুষ্যত্বের উপযোগী গুণ গরিমা অর্জন না করে শুধু বুদ্ধিবৃত্তিকে বিকশিত করলে শিক্ষা লাভের সেই চরম লক্ষ্য সাধন সম্ভব হবে না। সুতরাং ছাত্র সমাজকে পরিপূর্ণ করতে হলে কেবল পুঁথির ভেতর তাদের আটকে না রেখে বাস্তবের সাথে তাদের যোগ সাধন করতে হবে। ছাত্রজীবন থেকে বিদ্যার্থীগণকে বৃহত্তর সমাজের অংশীদার করতে হবে এবং বহুমুখী সমাজ কল্যাণকর কার্যে অংশগ্রহণ করতে হবে। এটি দ্বিতীয় পয়েন্ট, সমাজ এবং ছাত্রদের শিক্ষা। তোমরা একটু দেখে রাখো এই পয়েন্টটি। এটিও তোমরা নিজের মতো করে লিখতে পারো পয়েন্টটি ঠিক রেখে। এর পরের পয়েন্ট, সামাজিক সংকট এবং ছাত্র সমাজ। উন্নত এবং অনুন্নত সব দেশেই ছাত্ররা সমাজ সেবার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে সমাজ কল্যাণমুখী কর্মযজ্ঞের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সমাজের নানা স্তরে দারিদ্র্য এবং অজ্ঞতা, কুসংস্কার এবং সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা ইত্যাদি বহু রকমের পাপ বাসা বেঁধে রয়েছে। এছাড়া খরা, মহামারী, বন্যা হলো আমাদের দেশের চিরপরিচিত অভিশাপ। এইসব সামাজিক অভিশাপ সমস্যার দূরীকরণই বর্তমানে খুব জরুরি। এইসব ক্ষেত্রে ছাত্ররা সংগঠিতভাবে সমাজসেবায় অংশগ্রহণ করতে পারে। এর পরের পয়েন্টটি তোমরা যেটি দেখতে পাচ্ছ, সমাজ কল্যাণে কি কি কাজ করা যায়। এই পয়েন্টটি দেখো, আমাদের মতো বিশাল এই দেশের সার্বিক উন্নতি সাধনে একমাত্র সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয়। ছাত্ররা সংগঠিতভাবে এবং এককভাবে সমাজসেবায় আত্মনিয়োগ করে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা করতে পারে। ছাত্রগণ জনসভা, পথসভা, শোভাযাত্রা করে দেশের সাম্প্রতিক যে বিদ্বেষ তা প্রতিরোধ করতে পারে। দেশকে নিরক্ষরতার রাহুগ্রাস থেকে মুক্ত করতে গ্রীষ্মাবকাশ এবং পূজাবকাশে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে নিরক্ষরতা দূরীকরণের কাজে আত্মনিয়োগ করতে পারে। অবৈতনিক নৈশ বিদ্যালয় স্থাপন করে ছাত্ররা নিরক্ষর বয়স্কদের প্রাথমিক শিক্ষাদান করতে পারে। সমাজের অনগ্রসর ব্যক্তিগণকে ম্যাজিক লন্ঠনের যে স্লাইডের সাহায্যে স্বাস্থ্যবিধান সম্পর্কে সজাগ করে তুলতে পারে। সর্বনাশা, খরা, বন্যা, দুর্ভিক্ষ এবং বিধ্বংসী ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় ছাত্ররা ক্ষতিগ্রস্ত জনসাধারণকে দিকে হাত বাড়িয়ে দিতে পারে।
গ্রীষ্মকালীন অবকাশে তারা গ্রামে গিয়ে গ্রামবাসীদের সহায়তা করতে পারে। নির্মাণ, বিভিন্ন রাস্তা নির্মাণ, কূপ খনন, জঙ্গল পরিষ্কার ইত্যাদি পুনর্গঠনমূলক কাজে অংশগ্রহণ করতে পারে। পরের পয়েন্ট, নিঃস্বার্থ সেবা, যেটা তোমরা উপসংহার হিসাবেও ব্যবহার করতে পারো। ছাত্ররাই দেশের আশা, আমাদের দেশের ভরসা, দেশের ভবিষ্যৎ। তারাই দেশের শক্তি এবং বল। তাদের কাছে আছে মহৎ আদর্শ, যৌবনোচিত উৎসাহ এবং আত্মত্যাগের মনোবৃত্তি। নির্ভর, ক্ষুদ্র স্বার্থ এবং মুক্ত জনজীবনই এই কাজে অংশগ্রহণ করার প্রশস্তকাল। আগামী দিনের স্বপ্নকে সার্থক করতে ছাত্রগণকে এই সমাজ কল্যাণকর কাজে সক্রিয় অংশগ্রহণ করে বহুমুখী জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করাই অত্যন্ত প্রয়োজনীয়। ব্যক্তি স্বার্থের সীমা অতিক্রম করে যে সমাজে তারা বাস করে সেই সমাজের মঙ্গল কার্যে অংশগ্রহণ করতে তাদের নির্দ্বিধায় এগিয়ে আসতে হবে। সমাজ কল্যাণে ছাত্রদের হবে এই রকমই ভূমিকা। এই রকমই এই যে রচনাটি, এর মতো করেই তো যদি তোমাদের রচনা পড়ে সমাজ কল্যাণ ও ছাত্র সমাজ, দেশের এবং সমাজের ভবিষ্যতের ও ছাত্র সমাজ, এইভাবেও এই রচনাটি তোমরা লিখতে পারো এই হেডিং দিয়ে। তো এটি হলো তোমাদের এই রচনাটি। আমি যেভাবে বলে দিলাম তোমরা এইভাবে প্রস্তুত করতে পারো। এইভাবে তৈরি করলে তোমাদের কাছে রচনাটি কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু রচনাটি ভালো করে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা ভিডিওটি পজ করে করে খাতায় নিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আর একবার দেখে নিতে পারো। রচনাটি কিন্তু তোমাদের মাধ্যমিক টেস্ট, যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের, বা দশম শ্রেণী বা ধরো অষ্টম শ্রেণীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ সহকারে দরকার পড়লে ভিডিওটি তোমরা আর একবার দেখে নিতে পারো। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং আজকের ভিডিওর মাধ্যমে ছাত্রদের সামাজিক দায়িত্ব এই প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে। তোমরা এইভাবেই প্রবন্ধ রচনাটি তৈরি করতে পারো। আমি যেভাবে লিখে দিলাম এটিও তোমরা প্রস্তুত করে নিতে পারো, কোনো সমস্যা তোমাদের হবে না। এবং কোনো প্রশ্ন যদি কোনো জায়গায় থেকে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। যারা মাধ্যমিক টেস্ট দেবে তারা অতি অবশ্যই এটি তৈরি করে রেখো। এছাড়া অষ্টম এবং নবম শ্রেণীতে তোমরা যারা পড়ো তারাও কিন্তু তৈরি করে রেখো, তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।